নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর গরমের সমস্ত খাবার শীতের মতো ইচ্ছে যায় না খেতে। তাই গরমে মুখের স্বাদ ফেরাতে নিয়ে এলাম আমের একটা মুখরোচক রেসিপি। বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করলাম চলুন ভিডিওটা দেখে নিই। বন্ধুরা, আজকে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ কালো সরষে। আপনারা চাইলে সাদা সরষেটাও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি দেখুন এখানে একটা আমটা আমি খোসা ছাড়িয়ে আমি পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোটা আমি পরে কেটে নেব, কেটে আমি বীজগুলো পরিষ্কার করে নেব। আর এখানে দেখুন আমি নিয়েছি বাটাপোনা মাছ, তাতে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। আম দিয়েও মাছ রান্না খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। আপনারা দেখে নিন আমি আম দিয়ে মাছ রান্না কীভাবে তৈরি করলাম। মাছটা আমার নুন হলুদ মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আজ রান্না করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেবেন যাতে মাছটা না লেগে যায়। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি রান্নাটা করে নেবো। আর সর্ষের তেলটা আমি খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে নেবো, তাহলে মাছটা দিলেই জানে না ছিটে যায়। এরপর একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। মাছ ভাজাটা আর আপনাদেরকে ডিটেলস দেখালাম না। আপনারা যদি কড়াইটা ভালো করে গরম করেন, তারপর তেলটা দেন, তারপর মাছগুলো দিলে আপনাদের মাছটা কড়াইয়ে আর লেগে যাবে না। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যে তেলটা আছে সেই তেলটাতেই রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন। তারপর আমি একটা আম যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা পিস করে আমি দিয়ে দিলাম, নিয়ে অল্প একটু ভেজে নিলাম যাতে আমটা সুস্বাদু হয়ে ওঠে। তারপর আমের সাথে দিয়ে দেবো একটা কুচনো টমেটো। আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, শুধু টমেটোটাই দিয়েছি। এতে কী হবে, টমেটোটাকে গ্রেভিটা খুব সুন্দর ভালো হবে, আর টেস্টটাও হবে অপূর্ব। আমি বেশ কিছুক্ষণ ভেজার পর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে আমি আর একটু ভেজে নেবো যাতে টমেটোটা আর আমটা নরম হয়ে যায়। ঝালের জন্য দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। দেখুন আমি অনবরত নেড়ে নিচ্ছি, এতে কী হবে কড়াইয়ে লেগে যাবে না। যেহেতু কম তেলে আমি রান্না করছি, তাতে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা অনবরত রান্না করে নেবেন, আর সময় শেষে আঁচটা কম করে দেবেন। দেখুন আমি ভেজে নিয়েছি। ভাজার ফলে টমেটো আর আমটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে আমি অল্প সময় ধরে ভেজে নেবো। লো টু মিডিয়ামে আমি সর্ষেটা ভেজে নেবো। সর্ষেটা ভাজলে সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে, এতে টেস্টি হয়ে উঠবে মাছের রেসিপিটা। গরমের দিনে এরকম কম তেল মশলা দিয়ে টক মিষ্টি ঝালের একটা দুর্দান্ত রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করেও দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কয়েক মিনিট ভেজে নিলাম আমি সর্ষে দিয়ে আমটা। তারপর আমি দিয়ে দিলাম 1 বাটির মতো জল। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি মাছের পরিমাণ একটু বেশি থাকে তাহলেও আপনারা টমেটো আর আমের পরিমাণটা বেশি দেবেন, তার সাথে সর্ষেটাও। দেখুন আমি জল দেওয়ার পর ঝোলটা ফুটে এসেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, এতে আমটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, গ্রেভিটাও বেশ সুন্দর গাঢ় হয়েছে। আপনারা পাতলা গ্রেভি করতে চাইলে জলটা দেবেন বেশি পরিমাণের, আমি বলেই দিলাম আগে। আর নুনটাও দেখে নেবেন কেমন পরিমাণের হয়েছে। যেহেতু আম টমেটোর টক আছে, টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে যায়। বন্ধুরা, আজকে রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নাড়াচাড়া করার পর দেখুন চিনিটা গলে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে গ্রেভিটা অনেক কমে যাবে। আমি এখানে কিন্তু বেশি গ্রেভি রাখবো না। মাছ দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়েছে গ্রেভিটা। এইরকম গ্রেভি খেতে মাছের সাথে খুব ভালো লাগবে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমটা তো খুব ভালোভাবে গলে গিয়েছে, আর তার সাথে টমেটোটাও গলে গিয়েছে। দেখুন আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আম সর্ষে বাটাপোনা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। গরম ভাতের পাতে গরমের দিনে দুর্দান্ত লাগবে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখুন এই গরমের দিনে। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। একটা লাইক দিয়ে দেবেন লেখার সাথে সাথে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।